কে আছে? মুয়াজ্জিন। মুয়াজ্জিন কার দিকে ডাকে? মুয়াজ্জিন কার দিকে ডাকে? সবাই বলেন কার দিকে? মুয়াজ্জিন 5 বার করে আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহই বড় বলতে বলতে সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এই কথার সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি এই কথার সাক্ষী দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তারপর ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। নামাজ পড়লে কি পাওয়া যায়? নামাজ পড়লে কি হবে? মুয়াজ্জিন ডাক দিয়া কয় হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন জানায় দেয় নামাজ পড়লেই তুমি কল্যাণ হইব, নামাজ পড়লেই তুমি কামিয়াব হয়ে যাইবা। বলি সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এই যে আগের আয়াতটা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর চেয়ে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। মুয়াজ্জিন আল্লাহর দিকে ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আল্লাহর আদেশ পালন করো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লেই তুমি কামিয়াব হয়ে যাইবা। কিন্তু আমাদের বাস্তবতা হইল নামাজের জন্য আমাদের সময় বাহির হয় না, দোকানদারি শেষ হয়ে যায়, বিজনেস নষ্ট হয়ে যায়। আমি মনে করি নামাজে গেলে 10 মিনিট সময় নষ্ট হবে, আমার বিজনেস নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নামাজে বিজনেস নষ্ট হবে না, বরঞ্চ বিজনেসটা আরো উন্নতির দিকে যাবে। বলি সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, ওই আয়াতের দ্বিতীয় অংশ ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর এই কথা বলে আমি একজন মুসলমান। মুয়াজ্জিন যখন আযান দেয় এই কথার সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো আমি সাক্ষী দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখন বলেন এই আয়াত অনুযায়ী মুয়াজ্জিনের চেয়ে ভালো ব্যক্তি পৃথিবীতে আরো আছে? এটা আল্লাহর গোলাম, আমাদের সমাজের বাস্তবতা হলো মুয়াজ্জিন এই চাকরিটা বড় কম দামি একটা চাকরি। বলে কি করে? বলে মুয়াজ্জিনগিরি করে, তার সাথে নিজের মেয়েকে বিবাহ দিতেই টান পাই। বলেন ঠিক কিনা? মুয়াজ্জিনের লাগে যদি বিয়ের কথা এসে মুয়াজ্জিনগিরি করে একবারই না। কিন্তু মুয়াজ্জিনের চেয়ে শ্রেষ্ঠ মানুষ এই পৃথিবীতে আছে ভাই, আছে। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাশরের ওই ভয়াবহতার অবস্থায়, ভয়ঙ্কর অবস্থান কালে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে উঁচু উঁচু টিলার ভিতরে জায়গা দিবেন। আবার টিলাটা কোনো মাটির টিলা হবে না, টিলা বোঝেন তো, টিলা উঁচু উঁচু পাহাড়ের চেয়ে ছোট টিলা বলা হয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষকে মুস্ক আম্বরের টিলার উপরে স্থান দিবেন, সম্মানের খাতিরে তাদেরকে মুস্ক আম্বরের টিলার উপরে দাঁড়ায় রাখবেন। এরা আল্লাহর গোলাম, এই 3 শ্রেণীর মানুষের ভিতরে একজন হলো মুয়াজ্জিন। একজনকে তাহলে বলেন মুয়াজ্জিনের দাম আছে না নাই?
অন্য একটা হাদিস আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের গলাটাকে লম্বা করে দিবেন, গলাটা লম্বা হয়ে যাবে। এটা কোনো খারাপ দেখার জন্য না, সম্মানের খাতিরে। তার মানে সাধারণ মানুষ যেমন ভাবে থাকবে তাদের গলাটা তাদের চেয়ে উঁচু থাকবে, আল্লাহ তাদের মাথাটাকে উঁচু করে রাখবেন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দল হবে মুয়াজ্জিনের দল। এদের পরিচয় আলাদা। হাশরের মাঠে এদের দেখেই বোঝা যাবে যারা দুনিয়াতে কি করত, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করত, এরা মুসলমান ছিল। মুসলমানের পরিচয় তাদেরকে তাদের বাহির হয়ে যাবে, তাদের গলাটা আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে রাখবে। তো মুহতারাম দোস্ত আজিজ, তাহলে মুয়াজ্জিনের দাম আছে তো ভাই? আছে? সবাই বলেন আছে? তাহলে আযান দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, সবাই করব। অন্য একটা হাদিসের ভিতরে আসে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 7 বছর, কয় বছর ভাই, কয় বছর? 7 বছর যদি কোন মানুষ আযান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। মুরব্বীরা পুরো খুশি হয়ে যাবে, হুজুর কাম লাগছে। আযান যুবক বলে দিবে নাকি কোন? আযানের জন্য মারামারি লেগে যাবো গা, কেন আযান দিবা? কিন্তু আমরা খালি তালে থাকি, যদি বাসে যাই তো আযান দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরও আযান দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন আযানের কথা আসছে, যদি আরেকটা কথা আফসোসের সাথে বলা লাগে, না বললেও হয় না, না খারাপ হবে না? আযানটা যে আমরা দেই, অনেক মসজিদে এরকম দেখা যায় আযান আমরা দেই কিন্তু আযানটা শুদ্ধ হয় না। আছে না এরকম? মেলা সাইজের আযান। তো ওই ধরনের আযান না দিয়ে আমরা আযানটাকে শিখে সুন্দরভাবে আমরা আযান দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই আযান শিখবো তো ইনশাআল্লাহ। যাদের যাদের আযান দেওয়ার ইচ্ছা আছে, মসজিদের ইমাম সাহেব আছে, এলাকার হুজুররা আছে, উলামায়ে কেরাম আছে, কারি সাহেবরা আছে, ওনাদের কাছে বসেন, ওনাদের সঙ্গে বসে যে হুজুর আমাকে অল্প আযানটা শিখিয়ে দেন। একদিন দুই দিন আস্তে আস্তে আপনার আযানটা শুদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাই সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে না তো আপনাদের? আল্লাহু আকবার। তো আলোচনা চলতেছিল কি? ঈমান ও ইসলাম। তো প্রথমত ঈমান ও ইসলাম, এর ভিতরে কোনো পার্থক্য নাই। ঈমানদার মানেও মুসলমান, মুসলমান মানে ঈমানদার। একটাকে আরেকটার জায়গাতে ব্যবহার করা হয়, এর ভিতরে কোনো অসুবিধা নাই। আর ওটার প্রমাণার্থেই বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে, সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর বলে যে আমি একজন মুসলমান, যে মুসলমানের পরিচয় দেয়। এখানেও একটা আফসোসের ব্যাপার, আমাদের অনেক ভাই বন্ধু আছে, বিশেষ করে যুবকরা আছে, ঘুরতে যায়, বিভিন্ন জায়গায় যায়, এমন ক্লিন শেপ আর এমন ড্রেস আমরা পরে থাকি যে আমার চেনাই যায় না যে আমি মুসলমান না অমুসলমান। কথা হাসা না? আল্লাহ না করুক এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, খালি যদি আল্লাহ না করুক ছোটকালে হেটা না হইতো, তাইলে আঙ্গুরে নিয়ে পোড়া দিত মানুষ, বুঝলেন না? তো আমরা কেন এরকম অবস্থা থাকি যে আমার মৃত্যুর পরে আমি মুসলমান না অমুসলমান এটা চেক করবার জন্য আমার কাপড় খোলার দরকার পড়ে? কথাটা বুঝেন নাই? তো আমরা ইনশাআল্লাহ মুখেও যেমন ভাবে বলি মুসলমান, আমার শরীরেও যাতে কয় যে আমি, কথা কয় না, আমি মুখে যেমন সাক্ষী দেই যে আমি মুসলমান, আমার শরীরেও যাতে, আমার অঙ্গ পতঙ্গও যাতে আমাকে সাক্ষী দেয় যে আমি একজন মুসলমান। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, তো এতটুকু আলোচনা ছিল যে ঈমান আর ইসলাম এই দুটোটা একই, এর ভিতরে কোনো পার্থক্য নাই। এখন আগে উলামায়ে কেরাম বলেন যে ঈমান আর ইসলাম এই দুটো আলাদা, এই দুইটা আলাদা। এখন আলাদা যখন করবেন এর ব্যাখ্যাও তখন আলাদা হবে। এখন ব্যাখ্যাটা কি? ঈমানেরটা আগে আসি, পরে ইসলামের দিকে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন।
ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। তো এই হিসাবে আমরা সবই ঈমানদার। এখন যে নামাজ পড়ে না সেও ঈমানদার। ওই যে কয় না যে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, কথা এটা সত্য না মিথ্যা? এই কথা সত্য না মিথ্যা? কথা সত্য। নামাজ না পড়লেও তার ঈমান আছে। ঈমান আমি আরো বুঝাইতেছি পরে। তার আগে একটা খালি সামান্য একটা টাচ আপনাদেরকে দিয়ে যায়, যে বলে যে আমি নামাজ না পড়লেও আমার ঈমান আছে। তো ঠিক আছে, আপনার ঈমান আছে, কারণ ঈমান মানে শুধুমাত্র বিশ্বাস করা। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, বাস আপনার ঈমান আছে। কিন্তু এখন দ্বিতীয় কথা হলো, আপনার ঈমান আছে, কিন্তু যে ঈমান আপনাকে আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, আপনার ঈমান যে ঈমান আপনাকে মিথ্যা কথা ছাড়াইতে পারে না, আপনার ঈমান যে ঈমান আপনাকে সুদ ঘুষ থেকে বাঁচাইতে পারে না, আপনার ঈমান আছে যে ঈমান আপনাকে হালাল হারাম থেকে বাঁচাইতে পারে না, আপনি কেমনে বিশ্বাস করেন যে আপনার এই ঈমান আপনাকে পুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে নিয়ে যাবে? যে ঈমান আপনাকে 2 মিনিটের রাস্তা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, যে ঈমান আপনাকে ঘুমটা ছাড়াইতে পারে না, এই ঈমান আপনাকে পুল সিরাত পাড়ি দিয়ে জান্নাতে নিয়ে যাবে। এই ঈমানের এত শক্তি আছে। তো ঈমান আপনার আছে, কিন্তু এই ঈমান কথা কয় না জান্নাত পর্যন্ত টানবো না, মানে পাওয়ার নাই। কত বস্তু আছে অল্প, কিন্তু পাওয়ার বহুত বেশি। যেমন পিঁপড়ে আছে না, পিঁপড়ে ছোট্ট একবারে, কিন্তু ওর ক্ষমতা দেখছেন কি? পিঁপড়ের চেয়ে 10 গুণ পাওয়ার ওজন, পিঁপড়ের চেয়ে 10 গুণ 20 গুণ বেশি ওজন ওটাই নিতে পারে, এত ক্ষমতা আল্লাহ দিয়েছে। এমনিই তো আল্লাহ পিঁপড়ার কথা কোরআনের ভিতরে আসে নাই, একটা সূরার নামই দিয়ে দিয়েছে সূরাতুন নামল, পিঁপড়ার সূরা। এই ভিতরে দেয় নাই, মানে পিঁপড়ার ভিতরেও কিছু শিক্ষণীয় বস্তু আমাদের জন্য আছে। পিঁপড়ার থেকেও আল্লাহ আমাকে আপনাকে শিক্ষা নিবে দিছে। কোরআনে কারীমের ভিতরে মধুমাছির কথা আসছে, মৌমাছি আছে না? কেন আসছে? মৌমাছির ভিতরে কিছু তো গুণ আছে যে গুণগুলি আমি আপনি ঈমানদারের জন্য প্রয়োজন। আল্লাহ কইছে ওর থেকে শিক্ষা নেয়। তো এটা একটা আলাদা সেক্টর। তো ঈমান, এখন আসি ঈমান। সাধারণত ঈমানের অর্থ হলো কি? বিশ্বাস করা। এখন কি বিশ্বাস করতে হবে? মূলত কয়েকটা বস্তুকে অন্তরের দ্বারা বিশ্বাস করা, যেটাকে একবারে সংক্ষিপ্ত ভাষায় বলা হয় ঈমানে মুফাসসাল। আছে না ঈমানে মুফাসসাল? মুখস্থ আছে, সবারই মুখস্থ আছে। آمنت بالله وملائكته وكتبه ورسله والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আছে তো সবারই মুখস্থ। এই যে ঈমানে মুফাসসাল আছে, এর ভিতরে 7টা বস্তু আছে। কয়টা বস্তু? এই 7টা বস্তুকে অন্তরের দ্বারা বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। 1 নাম্বার, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি আমি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি আমি যত কিতাব আছে কিতাবের প্রতি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, আল্লাহর নবী রাসূলদের প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এর উপরে আমি ঈমান আনলাম। ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুটাই আমার জীবন শেষ না, মৃত্যুর পরে আবার দ্বিতীয়বার জীবিত হইতে হবে, আমার হিসাব কিতাব হবে, আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এই সমস্ত কথার উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। এটা হলো ঈমান, শুধুমাত্র বিশ্বাস করা। এই জন্য ঈমানের সূত্র আসে আত-তাসদীকু বিল জানান, অন্তর দ্বারা কিছু কথাকে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, আপনি যে বিশ্বাস করেন এই কথা মুখে প্রকাশ করা। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন এটা মুখে বলা, যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলদেরকে বিশ্বাস করি, আমি ফেরেশতাদেরকে বিশ্বাস করি, কিতাবগুলোকে আমি বিশ্বাস করি, এটা মুখে প্রকাশ করা।
আর 3 নাম্বার ঈমানের অংশ হলো ওয়াল আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা প্রমাণ করে দেওয়া যে আমি আসলেই এইগুলাকে বিশ্বাস করি। সাধারণ একটা উদাহরণ দিতেছি, পরে যেহেতু আবার লম্বা আলোচনা আসবে। আপনি বলেন আমি আমার আব্বাকে মানি, আমি আমার আব্বাকে বিশ্বাস করি, কিন্তু আপনার আব্বা বলছে বাজারে যান, আপনি বাজারে গেলেন না, এটা কি আপনার আব্বাকে বিশ্বাস করা হইল? বোঝা গেল শুধু মুখে আছে অন্তরে নাই, শুধুমাত্র মুখে আছে অন্তরে নাই। এই মুখে আছে অন্তরে নাই এরই নাম হলো নিফাক। এর নাম কি? নিফাক মানে কি? মুনাফিকি। অন্তরে একটা আর মুখে একটা, এর নাম মুনাফিকি করা। আর মুনাফিক জান্নাতে যাব? জান্নাতে যাব। আরে মুনাফিক খালি জাহান্নামে যাব না, জাহান্নামের সর্বনিম্ন স্তর সেইখানে মুনাফিকদেরকে রাখা হবে। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা, অবশ্যই মুনাফিকদেরকে ফিদ দারকিল আসফালি, নিচের অংশে, নিচের অংশ, মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন অংশে তাদেরকে রাখা হবে। তাহলে কি মুনাফিকি করা যাবে? তো ঈমানের কথা আলোচনা চলতেছিলাম। ঈমান মানে হলো শুধুমাত্র বিশ্বাস করা। এই বিশ্বাস তো আমাদের আছে, আছে না নাই? কিন্তু বন্ধুরা আমার, শুধুমাত্র এই ঈমান আপনাকে জান্নাতে নিবে না। নিবে? জান্নাতে নিবে? আমরা যারা এই কথায় বিশ্বাসী, যারা আমরা এই আশায় আছি, ঈমান তো আমরা আনছি, আমরা জান্নাতি। আবার অনেকেই তাবলীগ জামাতে যায়, একটা হাদিস শুনছে, হাদিস শুনে তো আরো আশা বেশি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহু এটা পড়ে, মুখে পড়ে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। তো এই হাদিস শোনার পর অনেকে আমরা আশাবাদী যে কালেমা তো আমরাও পড়ছি, তাহলে তো আমরা তো জান্নাতি। এরা আল্লাহর গোলাম। এই হাদিসটা ইমাম তিরমিজি আলাইহির রাহমা, তিরমিজি শরীফের ভিতরে এই হাদিসটা আনার পর ইমাম তিরমিজি বলে এই হাদিসটা ওই যুগের জন্য ছিল যে যুগে আল্লাহ কোন হুকুম নাজিল করেন নাই। যখন আল্লাহ নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ যাকাত ইত্যাদি আমল ফরজ করেছেন, এখন শুধুমাত্র কালেমা পড়লে জান্নাত পাওয়া যাবে না, কালেমার সাথে সাথে আমলেরও দরকার আছে। এই জন্য যারা আমরা মনে করি যে কালেমা পড়ছি আর আমি জান্নাতে যাব, এখন দেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বলতেছেন, যারা এই কথায় বিশ্বাসী, কালেমা পড়ছি, ঈমান আনছি, আমি জান্নাতে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করতেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, এ দুনিয়ার মানুষ, তোমাদের কি এটা ধারণা, তোমাদের কি এটা খেয়াল, তোমাদের কি এটা কল্পনা, আইয়ুতরাকু, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব, তোমাদেরকে শাস্তি দিব না, আইয়াকুলু আমান্না, শুধুমাত্র তোমরা মুখে বলবা আমরা ঈমানদার, তোমরা মুখে বলবা আমি ঈমান আনছি, আর আমি তোমাদেরকে ছেড়ে দিব, ওয়া হুম লা ইফতানুন, আর আমি আল্লাহ কি তোমাদের ঈমানের পরীক্ষা নিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে এটা ধারণা, তোমাদেরকে এটা কল্পনা, তোমরা কি এটা ভাবো যে আমি আল্লাহ তোমার ঈমানের পরীক্ষা না নিয়ে শুধুমাত্র তুমি বলবা আমি ঈমান আনছি আর আমি তোমাদেরকে জাহান্নাম থেকে ছেড়ে দিব? আমাদের কি ধারণা আল্লাহ ছাড়বো?
কথা কয় না ছাড়বো আল্লাহ। কিন্তু আমাদের আমলের দিকে যদি লক্ষ্য করা যায়, আমার বাস্তব জীবনে যদি আমি আপনি লক্ষ্য করে দেখি, আমাদের তো অবস্থা এইটাই। ওই যে আগে বললাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালেমা পড়লেই তো জান্নাত। তো আমি তো কালেমা পড়ছি, তাইলে তো জান্নাতেই যাবো। তো আমার ঈমানের পরীক্ষা না দিয়া কি জান্নাতে যাওয়া যাবে? ঈমানের পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে? ভাই, দুনিয়ার বাস্তবতা হলো, আপনি যতই পড়াশোনা করেন গা, যতই ভালো স্টুডেন্ট হন গা, আপনি যদি পরীক্ষার হলে পরীক্ষা না দেন, আপনাকে পাশের সার্টিফিকেট দেওয়া হবে? তো দুনিয়ায় যদি পরীক্ষা না দিয়ে পাস না করা যায়, তো আপনি ইমানদার হওয়ার মুখে দাবি করবেন, আর ইমানের পরীক্ষা না দিয়ে আল্লাহ আপনাকে ছেড়ে দিব? এখন যারা আমরা মুখে ইমানের দাবি করি, আমাদের জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? ভাই, জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কথা যদি না কোন, তাহলে তো আমারও ব্যাটারি ডাউন হয়ে যাবো। আপনারও ব্যাটারি ডাউন হলে আমারও, আপনি করে দিয়ে আমার চার্জ, আপনি করে ফুল, আমারও ফুল, নাকি করেন? আপনি মনে মনে ভাবতেছেন যে না হুজুর গত বছর আলোচনা শুনছি, এই বছর আর কি শুনলাম, এটা ভাবতেছেন নাকি? গত বছর যে বয়ান করছে আমার এখনো মুখস্থ আছে, সেই বয়ান করতেছি এইবার। গত বছর পুরো 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা হয়েছে খালি মসজিদ মসজিদ মসজিদ। মনে আছে? মসজিদ সাফ করা লাগবো, মসজিদ কেমনে বানানো লাগবো, ঘর বানানো যাবো না মসজিদ বানানো লাগবো, এগুলাই সব কোরআনের আয়াত আর হাদিস দিয়ে বুঝাইছি। আজকে কিন্তু এই আলোচনা যাইনি। আজকে আলোচনা হইতেছে কোনটা? ঈমান আর ইসলাম। কারণ আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ দ্বীন দিয়েছেন, আর ইসলামের কারণে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়েছেন। আর আল্লাহ যাদের প্রতি রাজি হবে তারাই জান্নাতে যাবে। তো আমরা জান্নাতি হইতে পারছি কিনা, এটাই আজকে টেস্ট হইতেছে। তো মুহতারাম দোস্ত আজিজ, আলোচনা কতদূর পর্যন্ত গিয়েছিল যে আমরা আমাদের এটা ধারণা যে আল্লাহ তো আমাদের ঈমান আনছে, আল্লাহ তো আমাদেরকে জান্নাতে দিবে। জান্নাত তো নানির বাড়ির সম্পদ, কইলেই পাওয়া যায়। পাওয়া যাবো? কিন্তু জান্নাতে যাওয়ার আশা আমাদের সবারই, কথা কয় না, সবারই আছে তো না? কেউ আছে যে আমার জাহান্নাম হইলেও চলে? কেউ আছে? এ দুনিয়াতে এরকম মানুষও আছে, বুঝলেন না? এলে যুবকদের ভিতরে আছে। কার ভিতরে? কথা কয় না, যুবকদের ভিতরে আছে। ওই যে দুইজন যে আছে, কয় তোমার ছাড়তাছি না আমি, তোমার পাশে ঘুরতে ঘুরতে যদি আমার জাহান্নামেও যা লাগে তাও যাইতে রাজি আছে, তোমার ছাড়তে রাজি নাই। আদরের দুলারি, কথা বুঝতেছেন না? তো এইরকম কিছু যুবক আছে যে হ্যাঁ দইরে হ্যাঁ পাশে পাশে ঘুরে ঘুরে জাহান্নামে যাবো তাও হেরে না। আল্লাহ আমাদের হিফাজত করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। জাহান্নাম কি সহজ বস্তু না কঠিন বস্তু? জাহান্নাম এমন কঠিন জায়গার নাম, যেটা মানুষ তো দেখা দূরের কথা, শোনা দূরের কথা, আজ পর্যন্ত যে কঠিন ভয়াবহতার কথা মানুষ কল্পনাও করতে পারেন নাই, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, আলোচনা করতেছিলাম যে আমাদের সবারই জান্নাতে যাওয়ার আশা আছে। এখন আল্লাহ আরেকটা প্রশ্ন করতেছেন। আগের একটা প্রশ্ন গেল না? আল্লাহ কি প্রশ্ন করছে? তোমাদেরকে এটা ধারণা আছে আমি আল্লাহ পরীক্ষা না নিয়েই তোমরা ঈমানদার, মুখে কবার আমি মাফ করে দেব, একটা প্রশ্ন গেছে। তার মানে এর মধ্যে কিন্তু আমরা ধরা খাওয়া আছি, তাই না? 2 নাম্বার প্রশ্ন। এটা কিন্তু কার প্রশ্ন? কার প্রশ্ন? আল্লাহ। কে করতেছেন? আল্লাহ প্রশ্ন করতেছেন। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ বলেন আম হাসিবতুম, তোমাদেরকে এটা ধারণা, তোমাদেরকে এটা কল্পনা, তোমরা কি এটা ভাবো আন তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে এটা খেয়াল, তোমাদেরকে এটা কল্পনা যে তোমরা জান্নাতে প্রবেশ করবা। আমাদের তো এই ধারণা আছে, আছে না নাই? এখন আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম,
এখনো অবধি তোমাদের কাছে কিন্তু আসে নাই। ওয়ালাম্মা ইয়াতিকুম, এখনো পর্যন্ত আসে নাই তোমাদের কাছে। কি আসে নাই? মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, ওই সমস্ত মানুষের মতো ঈমানি পরীক্ষা, যে সমস্ত মানুষ, যে সমস্ত উম্মত তোমাদের আগে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সব নবীর উম্মতেরা আগে দুনিয়া থেকে চলে গেছে, তাদের উপরে ঈমানের যে পরীক্ষাগুলি আসছিল, ঈমানের কারণে তাদের যে পরীক্ষাটা তারা দিয়েছে, যে পরীক্ষা তারা দিয়েছে, এখনো অবধি এরকম পরীক্ষা তো তোমাদের উপরে আসে নাই। আর পরীক্ষা না দিয়েই তোমরা জান্নাতে যাওয়ার আশা রাখো। প্রশ্ন আগেরটার সাথে এর সাথে মিল আছে না? আগেরটা ছিল প্রশ্ন যে খালি মুহে কবা যে ইমানদার আর মাফ করে দিমু, এটা। দ্বিতীয় প্রশ্ন যে জান্নাতে যাবার চাও, পরীক্ষা কি এখন আইছে তোমাদের কাছে? এখন কেমন পরীক্ষা তাদের উপরে এসেছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াসুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসাতুহুমুল বাসা, যুদ্ধের ময়দানে তাদের গর্দান কাটানো লাগছে, তাদের যুদ্ধের ময়দানে তাদের উপরে মুসিবত আসছে। ওয়াদ-দাররাউ, পার্থিব জীবনে তাদের উপরে মুসিবত দেওয়া হয়েছে। ওয়াসুলজিলু, ভূমিকম্পের মাধ্যমে তাদের উপরে পরীক্ষা আসছে, এমন কঠিন পরীক্ষা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইয়াকুলার রাসূল, সে যদি ওই জামানার নবী, ওই জামানার রাসূল সহ্য করতে পারে নাই, ধৈর্য ধারণ করতে পারে নাই, ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবং নবীর সাথে যারা ঈমানদার ছিল তারাও সহ্য করতে না পেরে, ধৈর্য ধরতে না পেরে আল্লাহর কাছে দোয়া করছে মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ আপনার সহায় কোন সময় আসবে? তাহলে আপনি চিন্তা করে দেখেন, নবী যদি আল্লাহকে বলে আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, আর পরীক্ষা দিতে পারতেছি না, ও আল্লাহ আপনি সহায় পাঠায় দেন, সহায় করেন, সহায় করেন, তাহলে মনে করেন তাদের উপরে কত বড় ঈমানি পরীক্ষা গেছে। আয়াতের ব্যাখ্যার ভিতরে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আগের জমানার ঘটনা, আগের নবীর উম্মতি যারা ছিল, ঈমানদার যারা ছিল, বেঈমান কাফেররা তাদেরকে ধরে নিয়ে আসতো, তাদেরকে বলা হয়তো ইরজি আন দীনিক, তোমার দিন থেকে তুমি ফিরে আসো, তোমার ধর্ম থেকে তুমি ফিরে আসো, ইসলামটাকে ছেড়ে দাও, ঈমানটাকে ছেড়ে দাও। তারা নিজের জানের পরোয়া করে নাই, তারা ঈমান ছাড়ে নাই। তাদেরকে বলা হয়তো দিন ছাড়ো, তারা যখন অস্বীকার হইতো, জান যাইতে পারে দিন ছাড়তে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করাত নিয়ে আসা হয়তো। কি করাত? করাত চেনেন তো, ওই যে কাঠ যে দুই টুকরা করে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করাত নিয়ে আসা হয়তো। করাত মাথার উপরে রেখে দুই টুক করাত দিয়ে কেটে কেটে ওই ঈমানদারকে দুই টুকরা করে দেওয়া হইতো। আল্লাহ রাসূল বলে এত মুসিবত আসার পরেও তারা নিজের ঈমান থেকে ফিরে যাইতো না। এখন আপনারাই বলেন, এমন কঠিন মুসিবত কি আমার আপনার উপরে আসছে? এত কঠিন ঈমানি পরীক্ষা তোমাদের উপরে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই উম্মত হলো বড় দুর্বল উম্মত, এত কঠিন পরীক্ষা এরা দিতে পারবে না। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ঈমানের জন্য তারা নিজের জানটাকে বাজি রেখেছে, নিজের জানটাকে তারা কুরবান করে দিয়েছে কি দেন না? একটা সামান্য ছোট্ট একটা ঘটনা বলি, হযরতে আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। বুখারীর ভিতরে আসছে, তিরমিজি শরীফের ভিতরে আসছে, কোরআনে কারীমের ভিতরে এই ব্যাপারে আলোচনা আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইনাদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন। হযরতে আনাস বিন নাদর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনাস বিন নজরের ভাতিজা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বর্ণনা করতেছেন। হযরতে আনাস বিন মালিক বলেন, আমার চাচা আনাস বিন নজর, নাম দুইটা আলাদা আলাদা, নাম দুইজনেরই এক, চাচা ভাতিজা নাম দুইজনেরই একই নাম আনাস, কিন্তু বাপের নাম আলাদা আলাদা। হাদিস বর্ণনা করতেছেন আনাস বিন মালিক, আর যার ঘটনা বর্ণনা করা হইতেছে তার নাম হলো আনাস বিন নজর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাচা আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কারণবশত কোন একটা কারণে বদরের যুদ্ধে অংশীদার হইতে পারে নাই, শিরকত করতে পারে নাই, বদরের যুদ্ধে যাইতে পারে নাই। যদিও বদরের যুদ্ধে সবাইকে যাওয়ার কোনো অনুমতি ছিল না, সবাইকে যাওয়ার অর্ডার দেওয়া হয় নাই, যেহেতু যুদ্ধ করার কোনো উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র আরবদের একটা কাফেলা একটা দলকে ঘেরাও করার উদ্দেশ্য ছিল, যুদ্ধের উদ্দেশ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সাময়িককালে দুই পক্ষের ভিতরে যুদ্ধ করায় দিয়ে আল্লাহ 313 জন মুসলমানকে বিজয়ের পতাকা হাতে দিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। তো আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, আর এই যুদ্ধতে আমি আনাস অংশীদার হইতে পারলাম না, এটা আমার বড় আফসোসের ব্যাপার। কিন্তু ও আল্লাহর রাসূল, আপনি মনে রাখবেন, আপনি জেনে রাখবেন, এর পরে দ্বিতীয় যদি কোনো যুদ্ধ হয় আমি এমন কাজ করব আমার আল্লাহ দেখে নিবে যে আমি আনাস কি করি। রাসূলুল্লাহকে বলেন না যে আমি আপনাকে দেখাই দিব, সাহাবাদেরকে বলেন না যে আমি আপনাদেরকে দেখাই দিব আমি কি করি। হযরত আনাস বলেন, আমি আমার আল্লাহকে দেখাই দিব, আল্লাহ দ্বিতীয়বার যদি যুদ্ধ হয় আমি কি করি আমার আল্লাহ আপনি দেখে নিবে। বন্ধুরা আমার, ঘটনাটা অল্প লম্বা, পরে যাইতেছি, এখান থেকে আমার আপনার একটা বোঝার বস্তু আছে সেটা বলি। বন্ধুরা আমার, হযরত আনাস বলতেছেন আমি আল্লাহকে দেখায় দিব, কোন বান্দাকে দেখানোর কথা বলতেছেন না, রাসূলুল্লাহকে দেখানোর কথা বলতেছেন না যে রাসূল আপনি দেখবেন আমি কি করি। আমাদের অবস্থা হলো কিছু করার আগে বলে হুজুর দেখবেন আমি কি করি, খালি তামসা দেইহেন, কই কি কই না, কই খালি দেইহে থাকেন আমি কি করি। এরা আল্লাহর গোলাম, যখনই আপনি এই কথা বলবেন হুজুর দেখবেন আমি কি করি, চাচা দেখেন আমি কি করি, যখন আপনি কাউকে দেখাবার চাইবেন, এর নাম হলো রিয়াকারী। এমন আমল আল্লাহর কাছে কবুল হয় না, এমন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। আল্লাহর কাছে আমল কবুল হওয়ার জন্য শর্ত হইল ইখলাস থাকতে হবে। ইখলাস, ইখলাস কাকে বলা হয়? যে শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য করা। আল্লাহকে দেখানোর জন্য করলে আল্লাহ কবুল করে নেয়, অন্যকে দেখানোর উদ্দেশ্য থাকলে আল্লাহ ওই আমলকে কোনোদিন কবুল করেন না। একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাদের দ্বারা জাহান্নামকে উদ্বোধনী করবেন, জাহান্নাম যে স্টার্ট করা লাগবে, ইট ভাটা দিলে ইট ভাটায় প্রথম আগুন লাগায় উদ্বোধনী পাতে, পাতে কি পাতে না, অনুষ্ঠান করে কি করে না, এরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জাহান্নামটা যে উদ্বোধনী করবেন, প্রথম যে জাহান্নামে আগুন দেওয়া হবে, তার মানে প্রথম যাকে জাহান্নামে ফেলে স্টার্ট করা হবে। বর্তমান আমরা পৃথিবীতে কোনো একটা কাজ করলে ফিতা লাগায় ফিতকিসি দিয়ে লাল ফিতা কাইডে হেরে উদ্বোধনী করে, করে কি করে না, তো ওই যে প্রথম যে লাল ফিতাটা কাটবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনজন মানুষকে ডাকবে। কয়জন মানুষকে? একজন আল্লাহ রাস্তায় শহীদ, শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। দ্বিতীয় নাম্বার একজন দানবীরকে, দানকারীকে আল্লাহ ডাকবেন। তৃতীয় নাম্বার একজন আলিম কারীকে ডাকবেন। বন্ধুরা আমার, প্রথম নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ওই গাজী
গাজী শহীদকে জিজ্ঞাসা করবে, তোমার শরীরে যে রক্ত দেখা যায় এগুলা কিসের রক্ত? তোমার শরীরে এগুলা কিসের দাগ, কাটার দাগ? এই বান্দা বলবে, আল্লাহ আমি আপনার রাস্তায় যুদ্ধ করেছিলাম, যুদ্ধ করতে 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 আমি শহীদ হয়ে গেছি, এই জন্য আমার শরীরে কাটা দাগ, আমার শরীরে কাপড়ে রক্ত লাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ভালো করে দেখো তুমি কার জন্য করছিলা? বলে, আল্লাহ আমি আপনাকে রাজি খুশি করার জন্য তো যুদ্ধ করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার অন্তরের খবর জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ভেদগুলি কি ভালোভাবে জানে। ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার অন্তরের ভিতরে, তোমার বুকের ভিতরে কথাগুলি যে আছে, ইন তুবদু তুমি সেটাকে প্রকাশ করো, আও তুখফুহু অথবা সেটাকে তুমি লুকাও, ইউহাসিবকুম বিহিল্লাহ সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে। এই যে যুদ্ধকারী যে শহীদ, এর অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো যুদ্ধ করেছিলে যাতে তোমাকে লোক বীর বলে, বাহাদুর বলে, ওয়াকাদ কিলা যালিকা, আর দুনিয়াতে সেটা তোমাকে বলা হয়েছে, লোক তোমাকে বড় বাহাদুর বলতো, লোক তোমাকে বড় যোদ্ধা বলতো। তুমি যেটা পাওয়ার সেটা তো দুনিয়ায় পেয়ে গেছো, এখন আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে দিবে, ওই মানুষটাকে, ওই শহীদকে উল্টো করে ঠ্যাংটা উপরের দিকে নিয়ে, মুখটাকে মাটির দিকে নিয়ে শেষরাইতে শেষরাইতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউযু বিল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন দানবীরকে ডাকবেন, দানকারীকে ডাকা হবে, বলবে, তোমার অবস্থা কি? আমি তো তোমাকে অনেক মাল দৌলত দিয়েছিলাম। এই বান্দা বলবে, আল্লাহ আপনি আমাকে ধন সম্পত্তি দিয়েছিলেন, আপনার কোন জায়গা আমি ছাড়ি নাই যে জায়গাতে আমি দান করি নাই। যত জায়গায় আপনি দান করার কথা বলছেন সব জায়গাতে আমি দান করছি। আল্লাহ বলবেন, দান তো তুই ঠিকই করছস, কার জন্য করছস? বলে, আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য করছিলাম। আল্লাহ বলবেন, না না তুই মিথ্যা বলতেছস, তোমার কথাটা মিথ্যা। বলে, তুমি তো এই জন্য দান করছিলাম যাতে দুনিয়াতে লোক তোমাকে দানবীর বলে, যাতে দুনিয়াতে লোক তোমাকে দান করনেওয়ালা বলে, দানকারী বলে, সাখী তোমাকে বলে, ওয়াকাদ কিলা যালিকা, আর দুনিয়াতেই এর প্রতিফলন তুমি পেয়ে গিয়েছো। লোক তোমাকে দুনিয়াতেই বড় দানবীর বলতো, এখন আমার এখানে তোমাকে দেওয়ার মতো কোনো কিছু নাই। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে দিবে, একেও উন্ধামু করে উল্টো করে শেষরায়া শেষরায়া তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিন নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আলিমকে ডাকবে, কারীকে ডাকবে, বলে, তোমার খবর কি? কারী সাহেব বলবে, আলিম সাহেব বলবে, আল্লাহ আপনার দেওয়া ইলম আমি অর্জন করেছিলাম, কোরআন আমি শিখেছিলাম, কারী হয়েছিলাম, আমি মানুষকে মাসআলা বয়ান করেছি, মানুষকে ওয়াজ নসিহত করেছি, মানুষকে বুঝাইছি, মানুষের সম্মুখে আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআন বুঝাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুই এটা কিসের জন্য করছো? বান্দা বলবে, আল্লাহ আমি মানুষকে ওয়াজ করতাম আল্লাহকে আপনাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ বলবে, না না তুই তো আমারে রাজি খুশি করার জন্য ওয়াজ করস নাই, তুই তো আমারে রাজি খুশি করার জন্য কেরাত পড়স নাই, তুই তো আমারে রাজি খুশি করার জন্য মাসআলা বয়ান করস নাই, তুই তো এই জন্য বয়ান করতি যাতে তোকে লোক বড় বক্তা বলে, যাতে তোকে লোক বড় কারি সাহেব বলে, তোকে যাতে লোক বড় মুফতি সাহেব বলে, তোকে যাতে লোক বড় আলিম বলে। ওয়াকাদ কিলা যালিকা, দুনিয়াতেই তো তোকে মুফতি সাহেব বলে ডাকা হইতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলিমকে বলবেন, তোরে তো দুনিয়াতেই মুফতি সাহেব বলে ডাকা হইতো, তোরে তো দুনিয়াতেই বড় কারি সাহেব বলে ডাকা হইতো, দুনিয়াতেই তো তোকে বড় বক্তা হিসেবে ডাকা হইতো। তুমি যেটা পাওয়ার ছিল সেটা তো দুনিয়াতেই তুমি পেয়ে গিয়েছো, এখন তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ফেরেশতাকে অর্ডার করে দিবেন,
ওই দিন ওই ফেরেশতা ওই আলিমকে উল্টা করে মাটির ভিতরে ওই আলিমকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনি যতই আমল করি, আল্লাহ রব্বুল আলামিনকে যদি রাজি খুশি করা অভ্যাস না হয়, আমার আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহকে রাজি খুশি করার মতো ইচ্ছা না থাকে, ইখলাস যদি আমার আপনার অন্তরের ভিতরে না থাকে, আমি আপনি যতই আমল করি সব বেকার, কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য বন্ধুরা আমার, আমি আপনি যাই করি না কেন, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করা লাগবে। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তো তোমাদেরকে অর্ডার দিয়েছি, মাত্র একটাই অর্ডার, একটাই আদেশ, একটাই হুকুম আমি তোমাদেরকে দিয়েছি। কি হুকুম? ইল্লা লিয়াবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, তুমি বন্দেগী করবা। কেমনে করবা? মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসটাকে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তুমি আমল করবা। এই জন্য বন্ধুরা আমার, রিয়াকারি করা যাবে না, মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না। রিয়াকারি করে মানুষকে দেখানোর জন্য, মানুষের সামনে নাম কামানোর জন্য কোনো কিছু করা যাবে না। কিন্তু বর্তমান দুনিয়ার অবস্থা হলো, আমি আপনি যাই করি, বেশিরভাগ কাম আমি আপনি শুধুমাত্র লোক দেখানোর জন্য করি। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই ব্যাপারে আমাকে আপনাকে বড় সতর্ক হইতে হবে, বড় সতর্ক হইতে হবে। আমল ছোট হোক কোনো অসুবিধা নাই, ইখলাসওয়ালা ছোট আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বলি সুবহানাল্লাহ। তো যাই হোক বন্ধুরা আমার, ঘটনা বলতেছিলাম আনাস বিন নাযর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস বিন নাযর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূল, আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখায় দিব, আমার আল্লাহ দেখবে। দ্বিতীয় কোন যুদ্ধ যদি হয়, আমি আল্লাহর জন্য কি করি? বন্ধুরা আমার, কিছুদিন পরে উহুদের যুদ্ধ শুরু। ইসলামের দ্বিতীয় বৃহৎ যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। এর আগে একটা ছোট উহুদের যুদ্ধ হয়েছিল, এটাও তো নাম নাই। দ্বিতীয় বৃহৎ যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। এক সাহাবী বলেন, আমার সামনে হঠাৎ দেখি উহুদের যুদ্ধ যখন মুসলমান পরাজিত হওয়ার অবস্থা, সব মুসলমান এদিক সেদিক দৌড়াইতেছে, পালাইতেছে। ওই সময় আমার সাথে আনাস বিন নাযরের সাথে সাক্ষাৎ। আনাস বিন নাযরের হাতের ভিতরে কয়েকটা খেজুর খাইতেছে আর আগ বাড়তেছে। সাহাবীর সাথে দেখা, বলে, ও আনাস, তুমি কোথায় যাও? আনাস, তুমি কোথায় যাও? আনাস বিন নাযর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, উহুদের পাহাড় থেকে আমি জান্নাতের সুগন্ধি পাইতেছি। বলি সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে জান্নাতের সুগন্ধি পাওয়া এটা কি ছোট কাম? সবার কপালে এমন জোটে না, সবার ভাগ্যে এমন জোটে না। হযরত আনাস বিন নাযর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি উহুদের পাহাড় থেকে জান্নাতের সুগন্ধি পাইতেছি। এই কথা বলে ওই যে হাতের ভিতরে কয়টা খেজুর ছিল, খেজুর কয়টা চেঙ্গা দিয়ে ফেলায় দিলেন। ফেলায় দিয়া ডাইরেক্ট কুফারদের দলের ভিতরে, কাফিরের দলের ভিতরে ঢুকে গেছে। বন্ধুরা আমার, যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। যখন যুদ্ধ শেষ, এখন সমস্ত লাশগুলোকে, শহীদদেরকে একত্রিত করা হইতেছে। তাদের দাফন কাফনের প্রয়োজন আছে না নাই? এরে আল্লাহর গোলাম, ওই যে বলছিলাম ভাতিজা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত লাশ নিয়ে আসা হইল, আমার চাচার লাশ পাওয়া যায় না, আমার চাচার লাশ দেখি না।
সব লাশ দেখা যায়, আনাস বিন নজরের লাশ নাই, কোথায় গেল কোনো জায়গাতে পাওয়া যায় না। সব লাশ তো এক জায়গাতেই পড়া, কিন্তু কেউ চিনতেছে না আনাস বিন নজরের লাশ কোনটা। এর আল্লাহর গোলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একজন ফুফু ছিল, তার মানে আনাস বিন নজরের বোন, আনাস বিন মালিকের ফুফু। হযরত আনাস বিন মালিক বলেন, আমার ফুফু লাশগুলি চেক করতে করতে হঠাৎ একটা আঙ্গুল দেখে চিনতে পারলো যে এটা আনাস বিন নজর। বলি সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস বিন নজরের শরীরের অবস্থা এমন 80-90 এর থেকে বেশি তীরের আঘাত, তলোয়ারের আঘাত, নেজার আঘাত তার শরীরে ছিল। তার শরীর দেখে, চেহারা দেখে চেনা যাইতেছিল না আনাস বিন নজর কোথায়। বলে ওনার বোন শুধুমাত্র একটা আঙ্গুল দেখে চিনতে পারছে যে এটা আমার ভাই। বন্ধুরা আমার, তাহলে আপনারা চিন্তা করে দেখেন এই ঈমানের জন্য সাহাবারা কত কুরবানি দিয়েছেন, বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এই ইমানদার সকল, তোমাদের কি এটা ধারণা তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, কিন্তু এখনো অবধি তোমাদের উপরে ঈমানি পরীক্ষা তো আসে নাই। বন্ধুরা বলেন, এমন ঈমানি পরীক্ষার সম্মুখীন কি আমরা এখনো হয়েছি? এখন উম্মতে মুহাম্মদী ঈমানি পরীক্ষা কেমনে হবে এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। কারণ উম্মতে মুহাম্মদী বড় দুর্বল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের উম্মতের জন্য অনেক কিছু নিষেধ ছিল, হারাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য সেটাকে হালাল করে দিয়েছেন। কেন? লাম্মা রাআ যুফানা, আল্লাহ রাসূল বলেন, যখন আমার উম্মতের দুর্বলতা আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই উম্মতের দুর্বলতা দেখলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য অনেক কিছু কঠিনতাকে সহজ করে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঈমানি পরীক্ষাটা কেমনে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব, তোমাদের পরীক্ষা হবে, ঈমানি পরীক্ষা হবে। বলে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টা পদ্ধতিতে, 5 ধরনের আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। 1 নাম্বার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। ভয় দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। বিভিন্ন সময় তোমাদের উপরে ভয়কে দেওয়া হবে। ভয়, এমন ভয় মনে হয় জান চলে যাইতেছে, জান যাওয়ার ভয়। এমন ভয় দিয়ে আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা নিব। যেমন ভয় আসার পর তুমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো নাকি তুমি আল্লাহকে গালিগালাজ করো। তো 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ভুকের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। রে আল্লাহর গোলাম, গরমের দিন একবারে প্রহর রোদ, প্রহর গরম, সব কিছুর ব্যবস্থা আছে, খাদ্য আছে, ঠান্ডা পানি আছে, ফ্রিজের ব্যবস্থা আছে, সব কিছু আছে। কিন্তু আল্লাহ বলছেন রোজা রাখ, আপনার খিদায় কষ্ট হইতেছে, আল্লাহ বলেন খাইতে পারবি না। খিদার মাধ্যমে, ক্ষুধার কষ্ট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানের পরীক্ষা নেয়। আমার সব
সবকিছু খাবার আছে, টাকা পয়সার অভাব নাই, সবকিছু সম্মুখে আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বেমার দিয়েছে বলে কিছুই খাইতে পারবি না। আছে না নাই? ক্ষুধার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার ঈমানের পরীক্ষা নেয়। 3 নাম্বার আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নেয় ওয়া নাকুসিম মিনাল আমওয়াল, সম্পদ কম করে দিয়ে আল্লাহ ঈমানের পরীক্ষা নেয়। আপনি একজন বিজনেসম্যান, আপনার দোকান আছে, উদাহরণের জন্য বলতেছি, আপনি রাত্রের বেলা সুন্দর করে দোকানটাতে তালা মেরে আপনি বাড়িতে আসছে, রাত্রের 1টা 2টার সময় আপনার মোবাইলটা রিং বাজে, বারবার রিং বাজতেছে, আপনি উঠাইলেন, আওয়াজটা ওদিক থেকে দেখা যায় হুলস্থুল পরিবেশ, খুব চিল্লাচিল্লি হইতেছে। আপনি জিজ্ঞাসা করলেন, ভাইজান কি হয়েছে, এত চিল্লাচিল্লি কেন, এত চিৎকার কেন? ওই দিক থেকে আওয়াজ আসতেছে, বন্ধুরে দোকানে আগুন লেগে গেছে, বাজারে আগুন লাগছে, সব দোকানের সাথে সাথে তোমার দোকানটাও পুড়ে গেছে। এমন ভাবে সম্পদের শেষ হয় কি হয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাকুসিম মিনাল আমওয়াল, সম্পদের ভিতরে কমি করে দিয়ে আমি আল্লাহ তোমার ঈমানের পরীক্ষা নেই। তারপর 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আনফুসি, জানের ভিতরে কম করে দিয়েও আমি আল্লাহ তোমার পরীক্ষা নেই। সন্তান মারা যায় কি যায় না, মা বাবা প্রিয়জন আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে যায় কি যায় না। এই দুনিয়ায় অনেক মানুষ আছে এমন, যখন কোনো ঘটনা হয়, কখন কোনো মুসিবত আসে, তখন বান্দা বান্দি এই কথা বলে, আল্লাহ খালি আমাকে দেখছে, কয় কি কয় না? তার মানে আপনার উপরে মুসিবত আসলে ভালো না, অন্যর মুসিবত আসলে ভালো? এটা যে কয় যে না খালি আল্লাহ আমাকে দেখছে, তার মানে আপনাকে না দিয়ে মান শেখ দিলে ভালো হইল না। তো আল্লাহ রাব্বুল আলামিন জানের ভিতরে কমি করে দিয়ে ঈমানের পরীক্ষা নেয়। এই যে এই ধরনের যারা কথা বলে আল্লাহ শুধুমাত্র আমাকেই দেখছে, আপনারাই বলেন এর ভিতরে কি ঈমান আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, সম্পদ কম করে দিয়ে আমি পরীক্ষা নেই, জানের ভিতরে কম করে দিয়ে আমি পরীক্ষা নেই, ওয়াস সামারাত, শস্যের ভিতরে কমি করে দিয়ে আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা নেই। শস্যের ভিতরে কেমন পরীক্ষা? আপনি ধান খেতি করছেন, ধান পাকার সময় হয়ে গেছে, হঠাৎ বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি হওয়ার কারণে সব ধান মাটির সাথে মিশা যায় কি যায় না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সামারাত, ফলের ভিতরে শস্যের ভিতরে আমি আল্লাহ কমি করে দিয়ে তোমার ঈমানের পরীক্ষা নেই। এই 5টা পরীক্ষা আসার পর যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, ও রাসূল যারা ঈমানদার, যারা ধৈর্যধারী, যারা ধৈর্য ধারণ করনেওয়ালা, এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। তো আগের উম্মতের পরীক্ষা তো বড় কঠিন পরীক্ষা ছিল, আর এই উম্মতের পরীক্ষা হালকা ফুলকা পরীক্ষা, কিন্তু এই পরীক্ষায় আমরা ফেল। অল্প মুসিবত আসলে আল্লাহ আমাকে দেখছে খালি, আর দুনিয়াতে মানুষ পাই নাই। এটা আমাদের জবানে জবানে এই কথাটা এসে গেছে, আল্লাহ খালি আমারই। এই যে ঈমানি পরীক্ষাগুলি ক্ষুধার মাধ্যমে, সম্পদের কমির মাধ্যমে, জানের কমির মাধ্যমে, শস্য ফলের কমির মাধ্যমে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাগুলি নেয়, আমরা এই পরীক্ষা আসলে ধৈর্য ধারণ করবো তো ইনশাআল্লাহ। যে ধৈর্য ধারণ করে সেই হলো ঈমানদার, তার ভিতরে ঈমান আছে, সে ঈমানের পরীক্ষায় পাস। এখন ধৈর্য কেমনে ধরতে হবে এটা বোঝানো লাগবে নাকি? না হলে যে ঘটনা আছে না, চিলে যখন রুটি নিয়ে গেছে গা, মেলা তালাশ করার পরে তো পাই না, পরে কয় যে সাতকা করে দিল, কথা আছে না, ওইটা সাতকা হইল। ধৈর্য কেমনে ধরতে হবে এটাও ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। ধৈর্যটা কেমনে ধরতে হবে? এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে এক রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ দেখেন একজন মহিলা মানুষ একটা কবরের নিকটে বসে বসে কান্নাকাটি করতেছে।
নিকটে বসে কান্দিতেছে। অন্য হাদিসের ভিতরে আসে তার ছেলের কবরের নিকটে বসে কান্দিতেছে। সন্তান মারা গেলে মা বাপ কান্নাকাটি করে নাই, এই মহিলা তার সন্তানের কবরের নিকটে বসে কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, ইসবিরি, সবর করো, ধৈর্য ধারণ করো, আর সওয়াবের আশা রাখো। এর আল্লাহর গোলাম, এই দুনিয়াতে দেখবেন কিছু মানুষ আছে, আপনি তাদেরকে যদি ভালো কথা বলেন উল্টা ধমক দেয়, আছে না নাই? আপনি একটা ভালো কথা বলবেন, দেখবেন উল্টা আপনার সাথেই রাগ করতেছে। এই মহিলাকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন ধৈর্য ধারণ করো, সওয়াবের আশা রাখো, এই মহিলা আল্লাহর রাসূলকে চেনে না, না চেনার কারণে আল্লাহর রাসূলকে ধমক দিয়ে দিয়েছে যে আপনার তো আর ছেলে মরে নাই, আপনি কি বুঝবেন? আপনার তো কিছু হয় নাই, আপনি কি বুঝবেন? যা হইছে হে শুন জ্বালা বুঝে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে একের বুঝায় লাভ নাই, এখন বুঝাইতে গেলে উল্টা রিঅ্যাকশন হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাহাবাদেরকে নিয়ে ওই জায়গা থেকে চলে গেলে, দূর থেকে একজন সাহাবী এই ঘটনাটা দেখতেছিল, দৌড়ে আসছে ওই মহিলাকে বলতেছে, তুমি যে যার সাথে রাগ করলা, তুমি যাকে ধমক দিলা, তুমি কি তারে চেনো? বলে আমি তো চিনি না। উনি বলেন ফা ইন্নাহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আপনারাই বলেন, এই কথা বলার পর এই মহিলার কি আরো হুঁশ আছে? এখন যখন শুনছে যে ইনি রাসূলুল্লাহ, এখন তো তার আত্মাটা পানি নেই। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা নিজের জান মাল সবকিছু থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন, ঠিক না? আমরা মত না যে খালি মুখ দাবি করি যে আমরা রাসূলুল্লাহ ভালোবাসি, আল্লাহ ভালোবাসি, কিন্তু দেখবার গেলে কিছুই না। সাহাবায়ে কেরাম তারা মুখে ভালোবাসতো না, তারা আসলেই আল্লাহ রাসূলকে তারা ভালোবাসতো। তো যখন এই কথা তাকে বলা হয়েছে যে আল্লাহ রাসূলই ছিলেন আর তুমি আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করছো, এর তো কাম সকালে ঘুমোতে উঠে একবারে মসজিদে নববী গেছে, আল্লাহ রাসূলের বাড়িতে গেছে, আল্লাহ রাসূলের দরবারে যায়, দরজার সামনে খাড়া হয়ে আছে। যখন আল্লাহ রাসূল দরজাতে বাইরে হইছে বাড়ি থেকে, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফাইন্নী লাম আরিফকা, ও আল্লাহ রাসূল আমি আপনাকে চিনি নাই, আমারে ক্ষমা করে দেন, এখন আমি ধৈর্য ধারণ করব। কি বলতেছে? এখন কি করব? ধৈর্য ধরব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যেটা আমার আপনার সবার জানা দরকার। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদমাতিল উলা, ধৈর্য বলা হয় ওটাকে যেটা প্রথম মুসিবত আসাকালীন ধৈর্য ধরা হয়। যখনই মুসিবত আসছে সঙ্গে সঙ্গে যদি আপনি আল্লাহর প্রতি রাজি খুশি থাকেন, তাহলে আর নাম ধৈর্য। আর পরে তো এমনিই ধৈর্য হইছে, পরে তো এমনিই ধৈর্য আসে, এর নাম ধৈর্য না। ধৈর্য হলো কার নাম? যে মুসিবত আসার সাথে সাথে আল্লাহর প্রতি এই কথা বলা, কদ্দারাল্লাহু মা শাআ, আল্লাহ আমার তকদিরে যেটা ছিলেন, ভাগ্য যেটা ছিলেন, আল্লাহ সেটাই করেছে, এটা নিয়ে আমার রাগ করার মতো কোনো কিছু নাই। এই কথা যদি আমি বলতে পারি, তাহলে আমি ধৈর্য ধারণকারী। আর ধৈর্যকারীদেরকে আল্লাহ বলছেন এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে। তো মুহতারাম দোস্ত আজিজো, এই যে ঈমানের পরীক্ষাগুলি আসছে, এই পরীক্ষাগুলি আসলে আমরা ধৈর্য ধারণ করব তো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করা অর্থই হলো আমি আপনি ঈমানদার। ধৈর্য ধরি মানে আমি মুমিন। তো এতটুকু ঈমানের ব্যাপারে কিছু সংক্ষিপ্ত আলোচনা গেল। তো ঈমান মানে কি বলছিলাম? বিশ্বাস স্থাপন করা। আর আরেকটা এর সাথে বলছিলাম যে খালি মুখে বললেই ঈমান ঈমান আনছি, এটা দ্বারা কাম হবে না, কয়েকটা আয়াতের দ্বারা এটা বিশ্লেষণ কিছু হয়ে গেছে। এখন আসি ইসলাম কাকে বলে, পরে দুইটাকে মিলাইতে। ইসলাম শব্দের অর্থ আমরা অনেকেই মনে করি যে ইসলাম মানে হলো শান্তি। না, এটা ভুল। ইসলাম মানে শান্তি না, ইসলাম শান্তির ধর্ম, এটা ঠিক। কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি, এটা ভুল। তো ইসলাম শব্দের অর্থ কি?
ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা ভাই? কি করা? আত্মসমর্পণ করা, সারেন্ডার হওয়া। পুলিশ আইলে হারে হাত উঠাই দিছে, তার মানে এখন যা করছি আর করবো। হাত উঠে দেওয়ার মানে কি? যা করছি আর করবো না, আমার নিজ ইচ্ছা মতো আর চলবো না। এর নামই তো এটা সারেন্ডার করা। মানে কি? জেলখানা যাও, নিজের দাদাগিরির মতো চলা যায়, আপনার ইচ্ছা মতো খাওয়া যায়, আপনার ইচ্ছা মতো চলাফেরা করা যায়, আপনার ইচ্ছা মতো পোশাক পরিধান করা যায়, আপনার ইচ্ছা মতো নাচানাচি গান শোনা যায়। এটা দুনিয়ার জেলখানার কথা বলতেছি। তো সারেন্ডার হওয়া, আত্মসমর্পণ করা মানে আমাকে কোনো এক বিধি বিধানের মাধ্যমে নিজেকে চলায়, কোন এক নীতি নিয়মকে নিজের উপরে প্রয়োগ করা, যে আজ থেকে আমি এই বিধান মেনে চলবো, এর বিপক্ষে আমি যাব না। জেলখানা গেলেন, জেলখানার একটা নীতি নিয়ম আছে না নাই? প্রত্যেকটা জেলের কিছু আদর্শ আছে, কিছু নীতি নিয়ম আছে, বিধি বিধান আছে। ওই নিয়ম মোতাবেক আপনাকে চলতে হবে। যে খাবার আছে ওইটাই খাইতে হবে, যে পোশাক ওটাই পরিধান করতে হবে, আপনার ইচ্ছা মতো চলা যাবে না। তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীটা হলো মুমিনদের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ দুনিয়া সিজনুল মুমিন, এই পৃথিবীটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হলো জান্নাত। বন্ধুরা আমার, জান্নাত অর্থ হলো নিজ ইচ্ছায় চলা, মনের ইচ্ছা মতো চলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জান্নাতের ব্যাপারে বলে দিয়েছেন, মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আ'য়ুন। বলে জান্নাত কাকে বলা হয়? তোমার মন চাহিদা মতে যে জায়গাতে চলতে পারবা, যেটা দেখলে তোমার চোখ শীতল হবে, ঠান্ডা হবে, ওই জায়গার নাম হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ব্যাপারে জানায় দিলেন, এই পৃথিবীর মুমিনদের জন্য জান্নাত নাম। এখানে আপনার মন চাহিদা মতো চলা যাবে না, আপনার মনে যেটা ভালো লাগবে সেটা করা যাবে না। এখানে একটা নীতি নিয়ম আছে জেলখানা, এই জেলখানার নীতি ও নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে। এই বিধিবিধান একটা কিতাবের ভিতরে আছে। বলে এই বিধিবিধানের কিতাবটার নাম কি? এই সংবিধানের কিতাবের নামটা কি? এর আল্লাহর গোলাম, এই কিতাবের নাম হলো আল কোরআন। তার মানে একজন মুমিন এই পৃথিবীতে এই জেলখানার ভিতরে কেমনে থাকবে, তার সংবিধান কি হবে? বলে কোরআনের ভিতরে যে সংবিধান, যে আইন লেখা আছে, এই কোরআন মোতাবেক তার জীবন যাপন করতে হবে। এখন ইসলামটা বুঝাই, ইসলাম অর্থ হইল আত্মসমর্পণ করা। আমি আপনি আত্মসমর্পণ করতে হবে। শুধু ঈমান আপনার কাজে আসবে না, ইসলাম আপনার লাগবে, আত্মসমর্পণ আপনার লাগবে। আত্মসমর্পণ কেমনে করবা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুল, হে রাসূল আপনি জানায় দেন, আপনি আত্মসমর্পণ করেন। কেমনে সমর্পণ করবা? কুল, আপনি বলুন ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আর আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু শুধুমাত্র আল্লাহর জন্য। এই ব্যাপারে আগে অল্প আলোচনা গেছে। আমি আপনি যা করি সব কিছু কার জন্য করতে হবে? আমার জীবনের সমস্ত আমল কার জন্য হবে? সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য হইতে হবে। এখন আপনি জেলখানার ভিতরে আছেন, আপনি আপনার মতো চলা যাবে না। আপনি একদিন যেমন ভাবে চলছেন, মন গড়া জীবন আপনি চলছেন। এখন আপনি আত্মসমর্পণ করেন, আল্লাহ এতদিন আমি আমার ইচ্ছা মতো চলছি, আজ আমি আপনার আদর্শের রশিটা গলার ভিতরে লাগায় নিলাম। যেমন একটা গরুর গলায় যখন রশিটা দেওয়া হয়, ঘোড়ার মুখ
মুখে যখন লাগামটা লাগানো হয়, ওই ঘোড়া বোবা কণ্ঠে ডাক দিয়া বলে, মালিক, এত সময় আমি আমার ইচ্ছা মতো চলছি, আপনি যখন আমার মুখে লাগামটা লাগিয়ে দিয়েছেন, গরু বলে আমার গলায় যখন রশিটা লাগিয়ে দিয়েছেন, এখন আমি আমার ইচ্ছা মতো চলবো না, আপনি যেমনি বলবেন আমি ঠিক তেমনি চলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর রশিটাকে গলায় লটকায় নাও। তার মানে নিজেকে আত্মসমর্পণ করো, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ, আপনার আদর্শের রশিটা আমি গলার ভিতরে লটকায় নিয়েছি, এখন আমি আর আমার মন গড়া জীবন যাপন করব না, আমার মন মোতাবেক আমি আর চলবো না, এখন থেকে আপনি যেটা বলবেন সেটাই করব, আপনি যেদিকে যাইতে বলবেন সেই দিকেই যাব। এইভাবে যদি আমি আপনি আল্লাহর কথা মানতে পারি, তখন হব আমি আপনি মুসলমান, তখন আমি আপনি হব মুসলমান, তার মানে আত্মসমর্পণকারী। আল্লাহ বলছেন নামাজ পড়, আযান হইল আমি মসজিদে যাই না, তার মানে আমি আল্লাহর কথায় চললাম না নিজের কথায় চললাম? কোনটা? আমি নিজের কথায় চললাম, তার মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ আমি করি নাই। এর আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন রোজা রাখ, আর আমি দিনের বেলায় পান খাইয়া খাইয়া ঘুরে বেড়াই, তার মানে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি নাই। আমি যদিও ঈমানদার, মুসলমান এখনো হইতে পারি নাই। আর মুসলমান না হওয়া পর্যন্ত আপনার ঈমান আপনাকে জান্নাতে নিবে না। আর একটা ছোট্ট সূরার দিকে ইশারা করে খালি বুঝায় দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলতেছেন, শপথ নিয়ে বলতেছেন, জামানার শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই সকল মানুষ জাহান্নামী, সবাই জাহান্নামী, সবাই জাহান্নামী, ইল্লা, আল্লাহ বলেন কিছু সংখ্যক মানুষ জান্নাতি। বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামী, কম সংখ্যক অল্প মানুষ জান্নাতি। বলে জান্নাতি মানুষ কারা? এদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের পরিচয় হলো আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনছে, শুধু ঈমান আনছে। ওই যে আগেও মেলা আয়াতের দ্বারাই বুঝাইলাম, শুধু ঈমান আনছেন, শুধু মুখে বলবেন ঈমানদার, আপনি জান্নাত পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমিলুস সলিহাত, ঈমানের সাথে সাথে নেক আমল করছে। আর এই নেক আমল করার অর্থই হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা মানে মানা। তার মানে ওয়ার্নিং দিতেছে, হুজুর মেলা ধাম্বা টাইম, তাড়াতাড়ি বয়ান ছাড়ুন না। আল্লাহু আকবার, 10টা 12 হয়ে গেছে, 10টা হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা মনে হইলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর মানুষ দুই একজন উড়াউড়ি করতেছে, তার মানে কইতাছে হুজুর মেলা লম্বা হয়ে গেছে, গা ছাড়ুন, ছেলে আমার করে ভালো লাগতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মুহতারাম দোস্ত আজিজো, তো ঈমান আল্লাহ বলেন কি যে সব জাহান্নামী, কিন্তু কিছু মানুষ জান্নাতি। কেরা? 1 নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। শুধু ঈমান জান্নাতি না, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করছে। আর এই নেক আমল করার নামই হলো ইসলাম বা আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে মানা, মানাটাই হইছে ইসলাম। ঈমান বিশ্বাস করা, বিশ্বাস করছি, কি বিশ্বাস করছেন? দেহান, এই দেহানের নাম ইসলাম। বুঝাইতে পারতেছি আপনাদেরকে? কালেমার দিকে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তো সবাই পড়ছি কি পড়ি নাই? এই কালেমা ঈমানের কালেমা, তাওহীদের কালেমা, একত্ববাদের কালেমা।
সবাই মনে মনে ভাবি কালেমা পড়ছি, অর্থ পড়ছি, আমি তো ঈমানদার হয়ে গেছি। এর আল্লাহর গোলাম, কালেমা শুধু পড়ছি বুঝছি, কালেমা এখনো আমার অন্তরে ঢুকে নাই। একবারে সংক্ষিপ্ত আকারে কালেমাটাকে আপনাদেরকে বোঝাই। কালেমার অংশ হলো দুইটি। কয়টি অংশ? কয়টি অংশ? দুইটি অংশ। এক নাম্বার অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা অংশ আমাকে আপনাকে বুঝতে হবে। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই। এখন আপনি আসেন, আপনি ইবাদতই করেন না, তাহলে আপনার মাবুদ কোথায়? আর আপনি ইবাদত করলে না বোঝা যাবে যে আপনি আল্লাহর ইবাদত করেন না মূর্তির সামনে পূজা করেন। আপনি ইবাদত করলে বোঝা যাবে যে আপনি আল্লাহর সামনে সিজদা করেন নাকি আজহারির মতো যায় দুর্গার সামনে মাথা নত করে। এটা ইবাদত করলে না বোঝা যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ নাকি তার সাথে আবার দুর্গা পূজা। এখন আপনি ইবাদতই করেন না, তার মানে আপনি এ পারেও না ও পারেও নাই, কোনোটাই নাই আপনার ভিতরে, তার মানে কালেমার কও নাই। তাহলে আপনি যদি বলেন হুজুর আমি কালেমা পড়ছি, কালেমা মানি, কালেমা মানলে প্রথম আপনার ইবাদতে আসতে লাগবে। কারণ আপনি যে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলে কোন সময়? বলে আমি ইবাদত করি শুধুমাত্র আল্লাহ, আমি শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, তাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি ইবাদতই করি না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু না। আপনার কালেমার সাথে কিসের সম্পর্ক? এই কথা কি বুঝাইতে পারতেছি? এই কথাটা বলে এবার করে না তুলে হাত চড়া করে না করলে তো কালেমা ভিতরে হাত হবে। তো একটা কথা হলো কালেমা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমি ইবাদত করি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এখন কি হবে? আমি ইবাদত করি। আর এই ইবাদত মানে ইসলাম। ইবাদত মানে ইসলাম। তো লা ইলাহা ইল্লাল্লাহ আমি ইবাদত করি। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝতে হবে, এই যে আমি ইবাদত করি, সব ইবাদতই কিন্তু ইবাদত না। এইজন্য আল্লাহ যে জায়গাতে আমলের কথা আনছেন শর্ত একটা লাগাইছেন, আমল সঙ্গে সঙ্গে একটা শর্ত। কি শর্ত? সালেহ, নেক আমল হইতে হবে। খালি আমল করলেই হবো না। তো লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর ইবাদত করি। তোমার ইবাদতটা কেমন ইবাদত, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি না, এটা প্রমাণ হবে কেমনে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় আমি ইবাদত করি। তো কালেমার দুইটা অংশ। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে ইবাদত করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নতি তরিকায় করি। কালেমা বুঝছি এখন? তো মুহতারাম দোস্ত আজিজ, এইভাবে যদি ঈমান ও ইসলাম আমার ভিতরে থাকে, ঈমানও থাকতে হবে যে আমি এই কথা অন্তরের ভিতরে বিশ্বাস রাখতে হবে। অন্তরে যদি চুল পরিমাণ কিঞ্চিত পরিমাণ বিশ্বাসের এদিক সেদিক হয় তাহলে ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে জান্নাতের আশা করে লাভ নেই। এখন ইসলাম আপনার ভিতরে পরিপূর্ণ আছে, ইসলাম পরিপূর্ণ, আপনি সব ভালো ভালো আমল সব করতেছেন, কিন্তু ঈমান নাই, জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? এখন ঈমান যদি থাকে, আমলের ভিতরে যদি কিছু কমি হয়, তাও কিছু এদিক সেদিক হওয়ার পর একদিন আশা আছে যে, বুঝলেন না? তো ইসলামও লাগবে, শুধু ঈমান আপনাকে লাভবান করবে না। তাহলে আমরা ঈমান এবং ইসলাম এই দুইটাকে পরিপূর্ণভাবে শেখা এবং আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এখন আরেকটা হাদিস আমি সর্বপ্রথম একটা আয়াত এবং একটা হাদিস পড়ছিলাম, ওটা ভুলেই গেছিলাম না, আবার মনে পড়ছে। এখন মনে পড়ছে যদি কই রাখবো, আয়াত পড়ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন, আমরা তো দাবি করি আমরা ঈমানদার, আমরা মুসলমান,
মুসলমান, এই দাবি আমাদের আছে না নাই? ভাই আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডেকে ডেকে বলতেছেন, ও আনফুসাকুম, নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, নিজের পরিবারের লোকজনকেও বাঁচাও, নিজেও বাঁচো, নিজের পরিবারের লোকজনকেও বাঁচাও। কোথায় থেকে বাঁচাইবা? না, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? ভাই আছে না নাই? এখন জাহান্নাম থেকে কেমনে বাঁচবা? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটা আমি প্রথমে পড়ছিলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিন নার, হে আমার উম্মতিরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ইত্তাকিন নার, জাহান্নাম থেকে বাঁচো। আমরা তো জাহান্নাম থেকে বাঁচবার চাই কি চাই না? ভাই সবাই বলেন, আশা আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, ইত্তাকিন নার, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, দোজখের আগুন থেকে নিজেকে বাঁচাও। কেমনে বাঁচাইবা? কেমনে বাঁচাইবা? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাউ বিশিক্কি তামার, যদিও একটা খেজুরের বিচিও দান করে হয় তুমি জাহান্নাম থেকে বাঁচো। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, আমি আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি আপনি যদি জাহান্নামের বাসিন্দা না হইতে চাই, আমি আপনি যদি জান্নাতি হইতে চাই, তাহলে আমার আপনার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এই যে আমরা ইবাদত বন্দেগী করতে চাই, সবার মনের ভিতরে আসা, ইবাদত করতে চাই, নামাজ পড়তে চাই, রোজা রাখতে চাই, কিন্তু হয় না। কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা, হে ইমানদারগণ, তোমরা নেকির কাজ করা তো দূরের কথা, নেকি পর্যন্ত পৌঁছতে পারবা না। নেকি করবা তো দূরে রাখো, নেকি পর্যন্ত তোমার পৌঁছা সম্ভব না, নেকির নিকটেও তোমরা যাইতে পারবা না। কোন সময় পর্যন্ত? হাত্তা, ওই সময় পর্যন্ত তুমি নেকির কাছে ধারে যাইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার পছন্দনীয় সম্পদ যতদিন না তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যতদিন তুমি তোমার মুহাব্বতের সম্পদটাকে আমি আল্লাহর রাস্তায় খরচ না করবা, ততদিন পর্যন্ত তোমার নেকি করা সম্ভব হবে না। কেন নেকি করা যাবে না? কারণ সম্পদের মহাব্বত থাকে অন্তরের ভিতরে। এই মহাব্বত যত বাড়বে, সম্পদের মহাব্বত যত বাড়ে, অন্তর তত কঠিন হইতে থাকে, শক্ত হইতে থাকে। আর অন্তর যত কঠিন হবে, ততই আপনি জান্নাত থেকে দূরে হইতে থাকবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, নিজের দিলটাকে যদি নরম করতে চাও, নিজেকে জাহান্নাম থেকে যদি বাঁচাইতে চাও, আল্লাহ বলেন, তুমি যদি নেকির কাজ করতে চাও, নেকির ধারে কাছে যদি তুমি যাইতে চাও, তাহলে তোমার মহাব্বতের সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করো। এখন বলতে পারেন, হুজুর খরচ করলে কি লাভ হবে? আমি আল্লাহকে যদি দেই, আল্লাহ আমাকে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাথালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাথালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকের উদাহরণ যারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে, আমি আল্লাহকে দান করে, যারা আমি আল্লাহকে খরচ দেয়, ঋণ দেয়, আমি আল্লাহ কিয়ামতের দিন একের বদলা কমাস কম 700 গুণ বাড়ায়া দিব, বলি সুবহানাল্লাহ। হে আল্লাহর গোলাম, আমি আপনি ভাবতে পারি, হুজুর আমি দান করলে তো আমার সম্পদ কম হয়ে যাব, আমি তো অভাবে পড়ে যাব। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলতেছেন, আল্লাহর কথার প্রতি বিশ্বাস আছে না নাই? ভাই আল্লাহর কথার প্রতি বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মানে দুনিয়া উল্টে যাইতে পারে, আল্লাহর কথা কোনদিন মিথ্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিক ইয়া
আবদি উনফিক আলাইক, ও আমার বান্দা তুই আমি আল্লাহর রাস্তায় খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, যারা এই অবস্থায় আছে যে হুজুর আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, এই অবস্থা যারা আছে হুজুর জাহান্নাম বড় ভয়ঙ্কর একটা জিনিস, জাহান্নামে যাইতে আমার বড় ভয়, জাহান্নামে আমি যাইতে চাই না, জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই, জান্নাতে যাওয়ার বড় আশা, এমন বান্দা বান্দি যার জান্নাতে যাওয়ার বড় আশা, জাহান্নামের বড় ভয়, জাহান্নাম থেকে বাঁচতে চাই, নিজেকে বাঁচাইতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কথা, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী একজন বান্দা কি বাহির হবে যে হুজুর আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জান্নাতের আশায়, জাহান্নাম থেকে যাতে বাঁচতে পারি, জান্নাতে যাইতে পারি, ইবাদত বন্দেগীর যাতে আমার মনের ভিতরে আগ্রহ পয়দা হয়, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য এই মসজিদের জন্য ৫,০০০ টাকা দিয়ে দিব। একজন আল্লাহর বান্দাকে পাওয়া যাবে প্রথম নম্বরে যে হুজুর জাহান্নাম বড় ভয়ঙ্কর, আর আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামার, খেজুর দিয়া হলেও তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচায় নাও। যে হুজুর আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জাহান্নামের ভয়াবহতা আমি সহ্য করতে পারবো না, জাহান্নামকে আমি সহ্য করতে পারবো না। এ আল্লাহর গোলাম, জাহান্নাম কত ভয়ঙ্কর, দুনিয়ার আগুনের অবস্থা হলো, দুনিয়ার আগুন যে জায়গাতে স্পর্শ করে ওই জায়গাতেই আগুন লাগে, ওই জায়গাটা জ্বলে, অন্য জায়গাতে কোনো আঘাত প্রাপ্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন শরীরের যে জায়গাতে স্পর্শ করো, স্পর্শ হওয়ার সাথে সাথে কলিজা পর্যন্ত জ্বলায় দেয়। বলি নাউযুবিল্লাহ। এর আল্লাহর গোলাম একজন বান্দা বান্দি কি পাওয়া যাবে যে হুজুর আমি মসজিদের জন্য, কি নাম বাজারে ইকরাম, আগে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইকরামুল হোসেন ভাইজান, ইয়া আল্লাহ এই মসজিদের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের আশায়, ও আল্লাহ তোমার জাহান্নামকে ভয় করে তোমার জান্নাতের আশায়, ইয়া আল্লাহ এই মসজিদের জন্য ইকরামুল ভাই ৫,০০০ টাকা দান করে দিলেন। আল্লাহ তিনার দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, সবাই বলি আমিন। ও আল্লাহ ইকরামুল ভাইয়ের জান্নাতকে তুমি কবুল করে নাও, ইয়া আল্লাহ কামাই রোজগারের ভিতরে বরকত দান করো, ইয়া আল্লাহ সব ধরনের বালা মুসিবত হইতে তুমি হেফাজত করো, আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে গো ও আল্লাহ সবার কবর আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ভাইজানকে বারবার তোমার ঘর জিয়ারত করার তৌফিক দেন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ২ নম্বর আলহাজ শফিকুল ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহাজ শফিকুল হক সাহেব, ইয়া আল্লাহ এই মসজিদের জন্য ৫,০০০ টাকা দান করলেন। আল্লাহ এই দানকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও, ইয়া আল্লাহ কামাই রোজগারে বরকত দান করো, ইয়া আল্লাহ হক হালাল ভাবে চলার তৌফিক দান করো। আল্লাহ আপনি স্বজন যারা কবরবাসী আছে, ইয়া আল্লাহ সবার কবর আযাব তুমি মাফ করে দাও।